নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। নতুন এক সকাল, নতুনভাবে সব কাজকর্ম শুরু, আর একটা দিনের অপেক্ষা। আজ দিনটা গেলেই আগামীকাল সকালে আমাদের জীবনে নতুন কিছু ঘটবে, সেই আশাতে আজ ঘুম থেকে উঠেই ওই চিন্তাভাবনা মাথার মধ্যে খেলছে। তো সেটুকুই আপনাদের সামনে শেয়ার করলাম। কারণটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আগামীকাল ছাদ ঢালাই হবে, ওই নিয়ে তো খুব ব্যস্ততা। আর ওটাই মাথার মধ্যে ঘুরছে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওটাই কাজকর্ম, রান্না খাওয়া যা কিছু হচ্ছে, যেন ওটাই মাথার মধ্যে ঘুরছে যে আগামীকাল হবে কি হবে, ঠিকভাবে হবে তো, বৃষ্টি বাদলা কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরছে। তো সে তো থাকবেই। নতুন জীবনে কিছু ঘটলে তার তো একটা প্রভাব পড়বেই অবশ্যই, ভালো কিছু ঘটলে। তো সকালবেলা উঠেই সৌরভের বাবা সে রেডি হয়ে বেরিয়ে গেছে, তার খাবার দাবার দিয়েছি, নিয়ে যাবে না বলছিল, কালকে নিয়ে যায়নি। আমি বলছি সারাদিন ওইভাবে না খেয়ে থাকলে সমস্যা। এবার সকালে উঠে কি হয়, খিদে পায় না, একটু বেলার দিকে পায়, এবার সেই সময় হাতের কাছে পায় না। আমি তুমি নিয়ে যাও, আগে তো কী হতো গাড়িতে করে ওইভাবে নিয়ে যেতে, আর এখন বয়ে বয়ে নিয়ে যেতে হয় তো অনেকটা, হাতে করে একটু নিতে চায় না, জোর করেই দিয়েছি। তো ওরটা গুছিয়ে দিলাম। এবারে বাড়ির দিকে কাজকর্ম আস্তে আস্তে শুরু করব। সৌরভ সোনার তো আজকে স্কুল নেই, রবিবার ছুটি, বাড়িতেই থাকছে। আর আমরা এবার আমাদের কাজকর্ম, সকালে খাওয়ার ব্যবস্থা সব মিলিয়ে মিশিয়ে একের পর এক থাকবে, করতে হবে। তো আজকে এই সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাল রাত 12:30 একটা বেজে গেছে ঘুমাতে, তো তখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, বেশ মনটা ভালো লাগছে। ভোরবেলাতেও হয়নি, এখন এই সকালের দিকে ছিটে ফোঁটা দুই একবার করে শুরু হচ্ছে থেমে যাচ্ছে, এরকম। তো কী হয়, সারাদিনটাই একটু এরকম ভালো গেলে কাজকর্ম সব করতে পারবে। আমি কুমড়ো ফুলের খোঁজ করছি যে একটু কুমড়ো ফুল দিলে বড়া করে খাওয়া যায়, তো একটা দুটো করে করে ফুটছে। এবার আপনারা কেউ একজন দেখছিলাম কমেন্টে লিখেছেন যে তুলে গুটিয়ে এক জায়গায় করে জড়ো করে রাখো, 2-3 দিন পরে করে খাবে। তো সেই বুদ্ধিটাই নিচ্ছি, এটা নিয়ে একটা প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিলে ভালো থাকে। দুটো উঠেছে একদম ফ্রেশ। এই তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা খুলে যাবে, এখনও ঠিকভাবে খোলেনি। এই যে ফুটার এখনও সময় হয়নি, আর একটু বেলা হলে পুরো এরকম হয়ে যাবে। তাই তুলে নিলাম। মা বলছিল, বলে পুকুরে ছিপ টিপ ফেলবো, বাজারের দিকে তো কেউ বেরোনোর কেউ হয়নি, আর ও ওদিকে চলে গেছে, বাবা আজকে বেরোয়নি বাজারে। তো ওই জন্য পুকুরে ছিপ ফেলে একটু মাছ টাছ হয় নাকি সেই চেষ্টা করবে। ছিপ ফেলেছি, দুটো পোনা পাইছি, দুটো পাইছি, তা বড় না, বড় আশা করলে হবে না এখন ভান্না জল, বুঝলে। তা একবার চিংড়ি মাছের বাড়ি বাড়ি করলাম, ছিপ বাওয়ার জন্য, তো চিংড়ি মাছটা ফুটিয়ে তুই সে ছড়াই ছড়াই বৃষ্টি এসছে। আর পাগল শুধু বলে চিংড়ি মাছ মিক্সারে দেয়, তা ও ওই খোসা থাকে বলে ওইরকম বলে, তাই আমি খোসা তুলে দিচ্ছি। ওই এটা দূর থাকে, সব তো না যায়, সব তুলি তো আর চিংড়ি মাছ থেকে পাওয়া যায় না। হ্যাঁ মিক্সারে বাটতে হবে, মিক্সারে বাটা চিংড়ি চপ টপ করা যায়, তরকারিতে দিলি তরকারি সেই টেস্ট আসে না, বুঝলে। আমি ভালো লাগে আমার পুকুরে ভিজে ভিজে কেমন ছল্লা শিববালি মাছ ধরলেও হেবি মজা লাগে। চারা খাইয়ে না, আর এখন চারা দেয়। কাকু পিসি পিসি রাস্তা দে
কালকের ওই মেয়েরা যাচ্ছে তাই দেখতে পিসি পিসি ও পিসি নতুন বল ফুটেছে না, সব রকম বল। কাকু হ্যাঁ, আমাদের পাশের বাড়ি একটা মেয়ে আছে, আমি বলি এটা পিসি পিসি ডাকো, ওইটাই ও শিখছে। আগে বলতো কাকা কাকা, এখন বলে কাকু কাকু। ওই দেখছে কাকু কাকু, যখন যেটা মনে ওঠে বলতেই থাকে। সারা রাত বৃষ্টি না, সকালবেলা থেকে বৃষ্টি আর এই ড্রেসটা এই সবে বেরোচ্ছে। এই দেখো বাটা মাছ, না না ভিডিও করে নাও, করো। ওটা বাটা মাছ? হ্যাঁ হ্যাঁ ধরেছে ছিপে, 3টে ধরেছে, আগে 2টো পেয়েছি আর এই এখন না পড়িনি, পড়ে যাচ্ছিল। মাছ ধরেছে ছিপে না, ওরা আনন্দ পাচ্ছে, তাই নাও বলছে একটু ভিডিও করে। ওগুলো ইয়ে রানা হাঁস, পেরি হাঁস বাচ্চা। এই তো এবার টপ টপ করে তোমার উঠবে গো। কি গো? না এটা বালতিতে দেও, এবার হয়ে যাবে। 3টে হয়েছে, আমি দিতে লাটাটা তেলাম নিয়ে ধরে কিনা তো ধরলাম। আরে বাদে এমন করে এটা ছাড়ানো যায় না। হ্যাঁ এটা এটা বালতিতে থবো, এই 3টে হলে হয়ে যাবে। মাছটা যদি একটু বড় হতো আট না গিয়ে যাও তুমি ছোড়ো। এই যে এই মাছ একটু একটু হলে কি হবে, প্রচুর টেস্ট। এইবার আর না বের করলে হবে না। মা তোমার বের করবো বলে আমি সব জায়গায় গোবর দিয়েছি, বান্ডা টান্ডা সব ওই চারিদিকে হাঁটে, তো না দিলি হয় না। হ্যাঁ প্রত্যেকদিন বাই। এখন তার বাইরে বেরোতে পারে না, ঘরে ফেলতে হাঁটে, চারিদিকে গোবর না দিলি ও বাই বাইরে যাবে তাই এরকম বলতে বাই। বাইরে সবাই এখন একটু বেরিয়ে যাচ্ছে। আবার 2 দিন পরে আবার নতুন মানুষ আসবে নাগপাড়ানে, এইবারে এই আসা যাওয়া। অচেনা অজানা লোকজন আসেন, পরিচয় হওয়া, তারা কোথাকার মানুষ, কি ব্যাপার, অনেক কিছু জানা বোঝা যায় বলে প্রত্যেক সময় নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয় হলে। হাঁসের বাচ্চার ছবি তো দাঁত দাঁত উপরে 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 দাঁতটা দেখি 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 দেখি, না 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 না, চারটে চারটে ছটা হয়েছে। করবে না করবে না, আরেকটুখানি বাকি আছে, ধুয়ে দেবো, মুখ ধুয়ে দেবো। গুড মর্নিং বলো সবার, গুড মর্নিং গুড মর্নিং। লজ্জা করে গুড মর্নিং বলতে লজ্জা পেয়েছো? তাহলে কি বলবে? নমস্কারটা বলে দাও তাহলে। দেখি জিভ দেখি, জিভ দেখি, জিভ 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 কোনটা? জিভ বের করো, গাল কই, বড় করে জিভ বের করো, বড় করে।
আম্মা মাছ পেয়েছে দেখেছো? আর একটু উপরে বাহ বাহ বাহ, লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, টিটির দিকে নজর গেছে। কোথায় প্যাক প্যাক? ও মা, এ বলো কোন জায়গায় চলে যাবে, ওই সাইড ফাঁকা। আর যতক্ষণ সামনে মাথায় থাকতে হবে ততক্ষণ এই চলে গেলে কুকুর টুকুর এসে করে। হুম। একই জুড়ির বাচ্চা তো, দেখো এই ছোট বাচ্চাটা কিরকম একটা ভাব এসছে। খায় কিন্তু যথেষ্ট, ও খায়। সে ওষুধ আছে না দেখছো? হুম, বাবা একা 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 একা, ও ও বাবা, ওরকম করে করতে হয়। আবার দেখো দিন করে বৃষ্টি ফোটাচ্ছে। ঘষো ঘষো, দাঁত ঘষো, দাঁত ব্রাশ করো। বাবু বসো না, এবার তুমি ওঠো। বুনুর পাশে শুয়েছিল, আমি এদিকে কাজবাজ করছিলাম। আর এখন করে উঠে তো একদম মশারি কানায় চলে আসে, পড়ে যাওয়ার ভয়। এইখানে একটা টক পালং গাছ হয়েছে, বেশ ভালো। টক পালংয়ের একবার মা আচার করলে না তুমি? পুরানো বাড়ি ঘরের পিছনে একটাই হয়েছিল একবার, ওইখানে থাকাকালীন। আর এ হয় ওইভাবে একটার দুধ দানা টানা পড়ে যাবে, সেই কথাই বলছি। ওই কুল গাছের গোড়ার দিকেও হয়েছে। আজকে আর হাঁটু হাঁটু করা যাবে? ভিজে রাস্তা, একটু রোদ হলে সকালে। আমাদের বড় রাস্তায় না উঠতে পারলো, এই যে রাস্তাটায় বাড়ির এ মাথার থেকে ও মাথা আছে, এইটাই বেশ ভালো। বর্ষা হলেও কাদা হলেও হাঁটা চলা করা বেরোনো। থু ফেলো থু ফেলো, থু একটু ভালো করে থু ফেলো, থু থু করে দাও, সব খেয়ে নিচ্ছে, থু করো। গাঙে আজকে জোয়ার একটি বেরিয়ে এ, তা বলার নেই, মুহূর্তের মধ্যে উঠে যাবে। তারপর বৃষ্টি হচ্ছে, এখানে স্লিপ। কালকে যা লোক জাল ফেলেছে, আজও আবার সবাই টাইম মতো জাল ফেলবে ওখানে, কিন্তু ব্যাপার হচ্ছে প্রচণ্ড স্লিপ। আর বর্ষা হলে আরও সমস্যা। জল আনতে যেতে হবে, কালকে আনা হয়েছিল বেশিটা, আজকে দু একটা কইসি নিয়ে গেলেই হবে। রাত্রি করে জাল পাওয়া যাচ্ছে না, প্রচুর ছিলি। তা দিনের বেলা জাল ফেলবো বলতেছি, তো এই জায়গাটা কটা জায়গায় একটু খাবার দিচ্ছি, দেখি মাছ কিরাম পড়ে। তা দেনেই জল উঠে গেলি, জলে রোদ দিলি আবার ভেসে গেওয়াবে। তো এখন আমি দিয়ে নিই, ওইটা ভাত তরকারি খাবার বলতে এই। চিহ্নত করে না দিলি তো আবার চিনতে পার। দেখি তো জাল বাবু মাল লাগে যেমন দেখি, আসিনি বোলাকের গায়ে আসিনি বাবু, আমি হাঁটতে পারছি না, তুই কেন নামিছি? ওপরট ওপরট জাল নিয়ে সঙ্গে একটা বাঁশ হয়েছে, হয়েছে যাবে, নামলে না। বিশাল খেলা, ভাইটা রাস্তা বার আসিনি। না বাবা, একটা হিলগুলি একেবারে সব না। তারা দিলাম, জাল পাতা ছিল, তা মাছ হয়নি। তাই এখন চিংড়ি মাছও তো রাত্রি মারতে আসতে নেই, একদিন
না দুদিনে একটু মেরে এলাম, তা সে তো চিংড়ি মাছ ছাড়া তো আর মাছ নেই। পুকুরি মাছ আছে, তা চারা পোনা তো সবাই খাচ্ছে সবসময়, এক আর সাঁজ খালি ঠিক আছে। তাই এইটুকুন খাবার দিলাম, দেখি জোয়ার উঠুক, যাই হবে, যাই 2-4টে পড়লি হবে। আমি চিন্তা ভাবনা করছিলাম জল উঠো জাল ফেলবো, ও বাবা তার আগে উনি খানিকটা খাবার নিয়ে দেখি চলে এসছে, এখনো জল পুরোপুরি উঠেনি তো। ও চিহ্ন করে দিয়েছ? কালকে তাও আমি খানিকক্ষণ জাল ফেলার পরে বাদ দিয়েছিলাম, লোক তারও অনেক পরে 1-1.5 ঘন্টা ধরে বেজেছে। কিন্তু আজকে যদি মা লাগে তা মার বাড়ি নিয়ে যেন যায় না, যদি পড়তে থাকে ওরকম। দেখা যাক কী হয়, কালকে পড়েছে বলে আজকে পড়বে কী হয়। আচ্ছা দাদার একটা হাম্পু হাম দাও, একটু মাথা চেপে দাও, একটু মাথা চেপে দাও। কেন? কিন্তু সকালবেলা দাদা বিছানায় তোর ধারে গেলে কোলের মধ্যেই ঢুকিয়ে হাম্পু দিয়ে আদর করে, ওরে বাবা তখন কত, এখন আর না, মাথা চাপো, মাথা। এখন আর কিচ্ছু হবে না, এখন না বাড়ি আর থাকবো কতক্ষণ, বাড়ির দিক যাবো না। তোমার হাতে কি আমাকে একটু খেতে দেবে এরকম করে? আবার হাঁস এইসবগুলো বুঝতে শিখেছে আস্তে আস্তে। নি কিচ্ছু আমার হাতেতে খাবো, আমার একটু খাইয়ে দাও, আমার একটু দাও। তুমি একটু খাও, তুমি একটু খাও, তুমি একটু খাও। এবার আমার একটু দেবা, আমার খাবা? হাতে আছে ছানা সন্দেশ অনেক কিছু, হ্যাঁ তাই পাবো। ভবে নিতে হবে, চুল উঠছে নেড়ু করার পরে আস্তে আস্তে। আগে কেমন এরকম একটা গুলিয়ে গুলিয়ে কেমন চুল ছিল, সেইটা আর হচ্ছে না, চুলের আগাটা এখন ভারী হয়ে গেছে নেড়ুর পরে। ও হাঁস ওখানে থাকবে বাবা, দুটো খাই নাও নাকি মা? পান্তা নিজের গুলো খাবে না, খাও যা হয় খাও। বাবু বিস্কুট দিয়ে পান্তা খাওয়া যায়? ডাল দিয়ে দিয়ে সব দিয়ে হচ্ছে না, মানে মানে না মা একটু নিলে না তো না, পেঁয়াজ কি করবো, আমার পাতা দিলে কেন, তোমার খাওয়াই যে ও খাও। অত খাওয়া যায়? তোমার দেখ এবার এই পান্তাটা কিরম লেগেছে, এটা একটু কলা দুধ টুধ হলে। বাবুর বলছে বাবু বিস্কুট দিয়ে বাবু আর মা খায় না, বাবু খাচ্ছে এরকম করছে কেমন, মা কান্না জানে একটা দেখো। বাইরে বাইরে প্যাক 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 বুঝাচ্ছে, হাট ছাগল যাচ্ছে, ছাগল দেখো, ছাগল বড় বড় ছাগল ঢুকেছে, হায় রে হায় হায় চোখে জল, সব গাছগুলো খেয়ে গেল, আদিরে রান্না করে। ও ঘুরতে যাবো, এই ডাইনিং 2-3 দিন নিয়ে জানা হচ্ছে না, না গেস্ট থাকার জন্য ওই সারা জায়গায় খোলা জায়গায় থাকতে পারছে না। আর যাবো ঘুরতে যাবো, এবার আমরা খেয়ে নে। মারাত্মক টেস্ট, মারাত্মক টেস্ট না হলো। খেয়ে যাক বাবু, একটুখানি রস এখনো দুই আছে গলার ভিতরে। ও মিষ্টি দেখায় না, মিষ্টি দেওয়া ভাত খাওয়া না, লবণ দিলি দিয়ে এক গালা নিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠাম্মা ওই জন্যই গামলায় পান্তা চাইছে, থালায় দিলে কি জল ঢেলে খাওয়া যায় না? পান্তার জলটাই তো মেন।
মা বলে আমার গামলা তো এমন চোখা চোখে এক ফোঁটা জল জল নেই। কান্নাটা দেয় মুখ টুকবে আর জাহাজটা জামা থেকে জল নেই। দুসাকে দেখে হুম এটা পুরো মায়া কান্না একদম, মানে কোনো কারণে কান্না তা নাই, বেরোবো আমাকে নিয়ে যাও বলতে পারতেন না কিচ্ছু, আদুরে কান্না আর দূরে কান্না। আদুরি ও আদুরি দি আবার হচ্ছে ও আদুরি দি বাড়ি আছো? হ্যাঁ ও আদুরি দি কই আদুরি কই ও ও আদুরি আদুরি একটা বিস্কুট নাও। ও আদুরি ধরতো দেখি, এ ধরতো দেখি আদুরি, ধোয়া 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 ধোয়া। নানু ওই হাঁসের বাচ্চাটা তাড়াও, হাঁস ওই প্যাক পাকা এসে গেছে এসে গেছে, দেখুন কোথাও থেকে জল আছে। ও আদুরি ও আদুরি আদর খাচ্ছ কি খাচ্ছ? আচ্ছা থাক থাক, আমরা দুটো খাইয়ে নেই তারপর দেখছিস তোমার। খাওয়া দাওয়া শেষ, এবার এগুলো ধুয়ে মেজে নেবো। যা কুচি কাচি ভাত দিলে এইখানে মাছ আছে খেয়ে নেবে। আজকে তো ওয়েদার যা আছে ভালোই বলা যায়, বৃষ্টি বাদলাও হচ্ছে না, রোদও হচ্ছে না, ওই মাঝে মধ্যে একটু ছিটে ফোটা বৃষ্টি, তা ওতে খুব একটা অসুবিধা হচ্ছে না। পোড়ালার কাছে এটাই প্রার্থনা করছি সারাক্ষণ, তো সেটাই হচ্ছে, তো দেখতে পাচ্ছি ভালোভাবে। তখন কালকে অবধি কী হয়, সবই ভালোভাবে হয়ে যাবে এটাই আশা করছি। আমি এই কটা মেজে ধুয়ে নেব, আবার অল্প স্বল্প কটা সোনামার জিনিসপত্র কাছাকাছি করব, চান করব, দুপুরে রান্না আছে, সব মিলিয়ে একের পর এক চলতে থাকবে সারাটা দিন। তো ডায়েরির এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।